লাইফে তো অনেক ক্লাস করেছি। ক্লাস 5-এ আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, আমাকে আলাদা কেয়ার করা হয়েছে, তখন আমি খুব মনোযোগী ছিলাম। ক্লাস 5-এর পরে আমার মনে হয় না যে এত মনোযোগ দিয়ে আমি কখনো ক্লাস করতে পেরেছি। তো থ্যাংক ইউ একটু কনসেন্ট্রেশন আমার ভিতরে তৈরি করার জন্য। আর আজকে ওভারঅল আমরা সবাই পার্টিসিপেশন যারা ছিলাম আমরা খুব কোঅপারেশন করেছি আপনার সাথে ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য। যেমন আমাদের যেই কি বলবো এটা ফিডব্যাকগুলো ছিল খুবই এফেক্টিভ, এটা ভালো লেগেছে। মন গড়া কেউ কোনো কথা বলিনি, সবাই চেষ্টা করেছে নিজের ভিতর থেকে এক্সপিরিয়েন্স থেকে যতটুকু দেওয়ার এইটুকু দেওয়ার জন্য। আর বিশেষ করে অ্যাকচুয়ালি গাইড বা কোচ যদি ভালো হয় আমরা ভালো পারফর্ম করবো, এটাই খুব স্বাভাবিক। যেমন ম্যারাডোনা ভালো খেলোয়াড় ছিল, সে ভালো কোচ ছিল, মেসি তৈরি হয়েছে এবং আর্জেন্টিনার মধ্যে দল ভালো করছে। সো কোচ যদি ভালো থাকে, আমরা যদি তাকে অনুসরণ করি, ডেফিনেটলি আমরা তার চেয়ে বেটার না হই বাট কাছাকাছি যাব। সো আমরা যেই প্রতিষ্ঠানে আছি, যেভাবে কাজ করছি, আমরা যদি ফুল কনসেন্ট্রেশন দিয়ে কাজ করি, বাংলাদেশ একটা অপরচুনিটির জায়গা। আমরা এখানে বিজনেস করতে পারি না, কিন্তু ওয়ার্ল্ডের অনেক বড় বড় কোম্পানি আমাদের দেশে আছে। আমরা জানি এই যে শান্তা ফোরাম, আরও শান্তার অনেকগুলো প্রপার্টি আছে, ওই বিল্ডিংয়ে গেলে দেখা যায় সব ফরেন কোম্পানি এত টাকা দিয়ে ইনভেস্ট করে এখানে অফিস অপারেট করছে, এত হাই স্যালারি দিচ্ছে, বাট আমরা দেশি কোম্পানিগুলো ওখানে যাচ্ছি না। কেন যাচ্ছি না? অথচ আমাদের দেশের কোম্পানি প্রোডাক্টগুলো আমরা নিচ্ছি না। কেন নিচ্ছি না? কোয়ালিটি। সো আমরা যদি কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি, ডেফিনেটলি আমরা বাংলাদেশেও ভালো করবো, বাইরেও ভালো করবো। ওভারঅল যেহেতু একটা বিজনেস ক্লাব নিয়ে একটা গোল আছে, আমরা যদি এখানে আসি আমার মনে হয় খারাপ হয় না। আসলে এখন ওয়ার্ল্ড চলছে নেটওয়ার্কের ভিতরে, আমাদের ভিতরে একটু ছোট্ট নেটওয়ার্কিং তৈরি হয়েছে, এটা যদি আমরা একটু কন্টিনিউ করতে পারি। কীভাবে? আমাদের একটা গ্রুপ আছে, এটাকে একটু লাইভ রাখতে হবে, কে কী করছে না করছে একটু অ্যাক্টিভলি একটু ওখানে একটু লিখতে হবে। তাহলে হবে কি এখান থেকে আমরা সবাই একটা ফিডব্যাক নিতে পারবো, বা একটা মিনিমাম কি বলবো এটা যে মানে রসদ আমরা পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। সো আমরা সবাই ভালো থাকি, সামনে ভালো বিজনেস করি, ভালো কাজ করি, এই দোয়া রইলো আমার জন্য। আপনার দোয়া। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বিগ হ্যান্ড ফর হিম। আচ্ছা, আরো 2-3 জন একটু ফিডব্যাক দিবেন, একটু দ্রুত, একটু দ্রুত। জি, আপনি দিবেন? হ্যাঁ, বলেন বলেন ফিডব্যাক। আমি একটু বলি, আমার প্রথমে রিকোয়ারমেন্টগুলো আমার থেকেই শুরু হয়েছিল, তাই আমি বলি। প্রথম ছিল হচ্ছে যে আমি আমার গ্রোথ কী করে করব, এরপর ছিল বিজনেস গ্রোথ কী করে করব, তারপর ছিল নেটওয়ার্ক বিল্ড, এবং শেষে ছিল হচ্ছে সামথিং নিউ দ্যাট আই ক্যান ফিল দ্যাট ইয়েস দ্যাট ওয়াজ মাই গুড ডিসিশন টু কাম হিয়ার। সো আমার প্রথম যদি আমি বলি, আমার গ্রোথ অসম্ভব ভালো একটা ট্রেনিং ছিল সারাদিন মিলে, এবং সামথিং নিউ। আমি প্রথমেই বলি যে হচ্ছে আমার গ্রোথ, বিজনেস গ্রোথ এবং নেটওয়ার্ক, এগুলো সব কিছুই আমরা সবাই জানি যে খুব ভালোভাবে পেয়েছি। আর একটা বিষয় যে সামথিং নিউ আমি এখান থেকে নিতে চেয়েছিলাম, কিন্তু অনেক কিছু নতুন আমি পেয়েছি। বিশেষ করে যে ব্লু ওশন এবং রেড ওশন, এই বিষয়গুলো আমি জানতাম, কিন্তু এর পার্থক্যগুলো খুব ভালো করে আমার জানা ছিল না, যেটা স্যার একদম খুব ভালো করে আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন। আমি এখান থেকে স্যাটিসফাই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট আর দুজন। ওকে, বলেন ভাই। থ্যাংক ইউ সো মাচ মেহবুব ভাই। আসলে ভালোর তো শেষ নেই। তো আজকে যেটা মনে হলো যে আমাদের অনেকেরই লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট হয়েছে। যদি আমরা এখান থেকে এটা সাস্টেইন করতে পারি, যেটা ভাই বললো যে এটাকে বাঁচিয়ে রাখতে হবে, এই গ্রুপটা শুধু না, আমাদের যে চিন্তা ভাবনা যতটুকু আমরা আজকে এক্সপ্লোর করেছি, আমার মনে হয় যে অনেকের জন্য এটা, বিশেষ করে আমি আমারটা বলতে পারি যে আমার মধ্যে অনেক পরিবর্তন আসছে মনে করছে। এটা যদি আমি এক্সিকিউট করতে পারি, আশা করি জীবনে অনেক কিছু করতে পারবো। থ্যাংক ইউ। নেক্সট আর দুজনকে আমরা নিতে পারি ইনশাআল্লাহ, একটু বলেন। জি, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, দিন শেষে আমি আবারও বলি, আমি সরাসরি হেলথ প্রফেশনের মানুষ এবং বিজনেস রিলেটেড আমার কোনো স্টাডি কখনো ছিল না। আমার ইউনিভার্সিটি মাস্টার্স অফ পাবলিক হেলথ, সেটাও মানুষের স্বাস্থ্য সমস্যা নিয়ে। তো এটা আমার প্রথম কোনো ওয়ার্কশপ যেটাতে আমি বিজনেস নিয়ে একটু করলাম। এর আগে আমি ব্রিটিশ কাউন্সিলের একটা প্রজেক্টে আমার ইউনিভার্সিটিতে পড়েছি। তো আমি যেটা বললাম আবারও, আমি শুধু এতটুকু নিয়ে যেতে পারলাম আজকে যে আমি একটা কমিউনিটিকে ক্রিয়েট করে একটা বিজনেসকে খুব সুন্দর একটা ব্লু ওশন থেকে এটাকে রেড ওশনে নিয়ে যাওয়া যায়, বা এটাকে কল্পনার জগতে গিয়ে এটাকে 50% বাস্তবতায় নিয়ে আসা যায়, যে একটা কমিউনিটি সুন্দর এনভায়রনমেন্টের গ্রিন সিটি আমরা আমাদের
পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করতেই পারি, যেটা আমরা অবশ্যই পারি। আমাদের এইটা হচ্ছে একটা মনোবল আমার তৈরি হয়েছে ব্যক্তিগতভাবে, যে এটা আমরা অবশ্যই পারি একটা সুন্দর সিটি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। সেই সাথে লিডারশিপের ব্যাপারটা, যেহেতু আমি একজন রোটারিয়ান, সো লিডারশিপ নিয়ে রোটারিতে আমাদের এমনি অনেক ওয়ার্কশপ হয়, তো এই ব্যাপারটা রোটারির সঙ্গে আমি প্রায় অনেকটাই মিল পেয়েছি। আর এর ডিপলি গেলে এটার অনেক কিছু আজকে শিখলাম। তো আজকে আমার প্রথম এবং শেষ মন্তব্য এতটুকুই, যে আমরা বিজনেস ক্লাবটাকে অবশ্যই বাস্তবে দেখতে চাই এবং আমরা এটার জন্য সবাই সকলের সাথে যোগাযোগ রাখবো। আর যোগাযোগ রাখা বলতে আজকে না, আমরা নেক্সট একটা টার্গেট আমি আজকে প্রস্তাব করব আর কি আমাদের চেয়ারম্যানকেই, যে আমরা আমাদের এই 25 জন আমরা নেক্সট অন্য একদিন, সেটা ওয়েস্টার্ন বা যে কোনো জায়গায় ঢাকায়, আমরা খুব শীঘ্রই আমরা 25 জন বসতে চাই। অনলাইনে আরো দুটো ক্লাস আছে, অনলাইনে আরো দুটো ক্লাস আছে 20 এবং 21। ওকে, আছে এটা কি আমাদেরই? এই ইয়েস, আপনাদের আপনাদের তাহলে আরো খুবই দুটো ভালো, ক্লাস আবার শেষ দেখা হয়ে হবে, যায়নি। আবার দেখা হবে। আর সব মিলাই তো আমি জাস্ট আজকে আমার ছোট্ট কথা ছিল, অনেকেই প্রথমে অনেক ডেফিনেশনগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ লাগছে। আমার প্রথম ডেফিনেশনটাই ছিল আমার এক্সপেকটেশন ফ্রেন্ডশিপ, মানে আমি আজকে একটা নতুন বন্ধুত্ব মানে তৈরি you করার got or জন্য not, আসছিলাম। পেয়েছেন? এবং সেটা আমি পেয়েছি। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ধন্যবাদ ওয়েল ডান, সবাইকে। ওয়েল ডান, গুড। আচ্ছা, এই পাশ থেকে মেয়েরা একটু বলুক, বলেন বলেন। আমার এক্সপেকটেশন নেটওয়ার্কিংটা কিভাবে ডেভেলপ করা যায় এটা ছিল। অ্যান্ড এটা এখানে জয়েন করে যেটা আমি শুধু নেটওয়ার্কিং না, আমার কাছে মনে হচ্ছে আমি অনেক নতুন ইনফরমেশন পেয়েছি। যেহেতু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, বাট আমার কাছে মনে হচ্ছে আমি অনেক ইনফরমেশন বিজনেসের জন্য পেয়েছি, যেটা আমার ল্যাকিংস ছিল। মানে আপনার কাছে ভ্যালুয়েবল মনে হচ্ছে? জি, ওকে, ভেরি গুড। টাইমটা আপনি কি কি নিতে পারলেন বলেন তো? এখান থেকে যেটা নেটওয়ার্কিংটা কিভাবে ডেভেলপ করা যায় এটা খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস যেটা হচ্ছে কিছু মোটিভেশনাল কোট আমার কাছে এই নতুন রেকর্ড হয়েছে, যেটা দরকার ছিল খুব বেশি, যেটাকে আমি কিভাবে করে কাজে লাগাবো। আর ডেফিনেটলি ভাইয়া যেটা বললো, ফ্রেন্ডশিপ অ্যান্ড নেটওয়ার্কিংটা খুব দরকার। অ্যান্ড এখানে সবাই আসলে সবাইকে হেল্প করা বা নিজের নলেজগুলোকে শেয়ার করাতে সবার নলেজটা এনরিচ হয়েছে। সো ভেরি গুড, একটা সম্পর্ক অলরেডি ক্রিয়েট হয়েছে। জি, সারাতে মানে এই হোল্ডে যে আপনি স্পেন্ড করলেন, মানে এটা কি বোরিং হন না? না, আপনি এখানে স্যার আপনাকে অনেক থ্যাংক ইউ যে আপনি প্রত্যেকটা মোমেন্ট, যে আমাদের যেটা হয় কি, যে আপনি তো ভালো করে জানেন আর্কিটেক্টরা খুব বেশি ক্রিয়েটিভ লেভেলের যাওয়ার কারণে খুব বেশিক্ষণ কিন্তু কনসেন্ট্রেশন দিতে পারে না। 2 ঘন্টা ভাইয়াও বলছিল যে আমাদের মানে হাইয়েস্ট, আমাদের ফুল স্টাডি লাইফ একদম স্কুল থেকে শুরু করে টানা 6 ঘন্টা মনে হচ্ছে আমি পড়তেছি, কি কতটুকু থাকতেছে জানি না, বাট আমি পড়তেছি। অ্যান্ড আপনি এটা ফুল অ্যাটেনশনটা প্রত্যেকটা মানুষের একদম টেনে ধরে রাখতে পারছেন, মানে থ্যাংক ইউ স্যার। জি ম্যাডাম বলেন। তো আমার এখানে প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে সবাইকে এত সুন্দর করে এঙ্গেজ করে রাখতে পেরেছেন, যে সবাই কেউ ঘুমায়নি, যে ঘুমিয়ে তুলছে বা একটু হাই তুলছে তাকে একটু স্ট্যান্ড আপ করে, তাকে আবার এনার্জেটিক করে, তাকে আবার একটা কেন্দ্রে নিয়ে এসে আবার তাকে মনোযোগী করে আবার আপনার লেকচারটা সবাই মনোযোগ দিয়ে শুনছে। এই স্ট্র্যাটেজিটা খুবই সুন্দর ছিল, আইস ব্রেকিং সেশনটা সহকারে। তো আমার যেটাকে অ্যাট্রাক্ট করেছে এই সেশনে আসার জন্য, যখন দেখেছি যে বিজনেস স্ট্র্যাটেজি ফর দ্য এন্টারপ্রেনিয়রশিপ। তো আমরা যারা কর্পোরেট থেকে আমরা যখন বিজনেসে এন্টারপ্রেনিয়র হই, তখন দেখা যায় যে আমাদের কিছু ল্যাপস থেকে যায়, কিছু গ্যাপ থেকে যায় স্ট্র্যাটেজিক্যালি। তো এখানে এসে যেটা আমার কাছে মনে হয়েছে যে কিছু ইনোভেটিভ আমাকে নিতে হবে। আমরা কর্পোরেট লাইফে তো স্ট্রাকচার্ড লাইফ, এটাই করতে হবে, কিন্তু উদ্যোক্তা হতে গেলে আমাকে ইনোভেটিভ ওয়েতে উদ্যোক্তা হতে হবে। তা না হলে কিন্তু আমি আবার স্ট্রাকচার লাইফে গিয়ে এটা কর্পোরেটে সেল করতে পারবো না। তো এই যে ইনোভেশনটা, এই ইনোভেশনটাকে কী করে আমি ভ্যালু অ্যাড করতে পারবো, আমার কতটুকু ভ্যালু আমি অ্যাড করতে, আপনি অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছেন, সেগুলো আমি নিজেকে আমার বিজনেসের সাথে আমি যোগ করতে থাকলাম। আমার এইচআর কনসালটেন্সি তো একটা পাম না, হাজার রেড ওশান। এই রেড ওশান থেকে আমাকে যেতে হবে ব্লু ওশানে। তো আমি ব্লু ওশান আমি কী করে নিজেকে ট্রান্সফর্ম, ভ্যালু ইনোভেশন, তো আমি চিন্তা করছিলাম আমাকে কী কী এখানে ভ্যালু অ্যাড করতে হবে, কী করে ভ্যালু অ্যাড করলে আমি ওটা যেতে। ফর এক্সাম্পল, আমার একটা ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট আমার আছে, তো ফ্যাসিলিটি ম্যানেজমেন্টে আমরা যে ক্লিনার দিয়ে থাকি, তো আমাকে এটা ভ্যালু অ্যাড করতে হবে। আমি চিন্তা করছিলাম যে আমি ক্লিনার আমার কাছে কেন মানুষ নিচ্ছে না, সেল করতে আমি কেন পাচ্ছি না, দ্যাট মিনস আই নিড টু অ্যাড সাম ভ্যালু। ভেরি গুড। সো এই জিনিসগুলো তো যখন আমি এখানে এন্ড অফ দ্য ডে তে কিছু ভ্যালু ইউ রিসিভ অলরেডি, যেটা আমি আমার এক্সপেকটেশন ছিল, আমি বলেছিলাম যে সাস্টেনেবল বিজনেস। তো আমি যখনই একটা ভ্যালু অ্যাড করতে পারবো, তখনই আমি মার্কেটে সাস্টেনেবল বিজনেসে যেতে পারবো।
ডিউরিং দ্য কম্পিটিটিভ। তো আপনার দিনটা কি আপনার মানে ঠিকঠাক মতো স্পেন্ড হয়েছে? দ্যাট ইজ ফুললি ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট আমাদের ইলেকট্রিক্যালের বড় ভাই কিছু বলেন ভাই। জি, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আপনি আমার এক্সপেকটেশনকে এক্সিড করে গেছেন। হ্যাঁ, যে আমি অলরেডি যা যা বলছিলেন সেটা আমি এক্সপেক্ট করেছিলাম যে এরকম প্রোগ্রাম হবে, বাট দ্য এফোর্ট ইউ হ্যাভ গিভেন ইজ আউটস্ট্যান্ডিং, নাম্বার ওয়ান। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে বিজনেস ক্লাবের কনসেপ্ট, এরকম বিভিন্ন ক্লাবের কনসেপ্টের সাথে আমি একটু ইনভলভ অনেক বছর ধরে, কিন্তু আপনি যে উদ্যোগটা নিয়ে স্ট্রং উদ্যোগ নিয়েছেন, এটা আমি শিওর ইট উইল বি সাকসেসফুল। ভেরি গুড, ভেরি গুড, বিগ হ্যান্ড ফর হিম। ওকে, এই দিক থেকে আর কেউ আছে? আচ্ছা, সর্বশেষ আমাদের এখানে কনিষ্ঠ যে আছে সে কিছু বলবে, একদম কনিষ্ঠ, একদম কনিষ্ঠ। হ্যাঁ, সে কি বুঝলো একটু জানা দরকার না আমাদের? আর সেও তো বিজনেস ক্লাবে যাওয়া উচিত নাকি? নাকি আপনারা নেবেন কিনা বলেন? হ্যাঁ, নেবেন? আচ্ছা, ঠিক আছে, বলেন। জি, ধন্যবাদ। আসলে সবাই যে জিনিসগুলো শেয়ার করলো, তো এই কথাগুলো আবার রিপিট না করে আমি কিছু জিনিস অ্যাড করি। সেটা হচ্ছে যে আজকে আমরা সবাই মিলে যে এখানে উপস্থিত হয়েছি, যার উদ্যোগে আসলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো কৃতজ্ঞ যে ওনার মাথায় এরকম একটা আইডিয়া এসেছে এবং উনি এটা এক্সিকিউট করেছে বলে আমরা সবাই একত্রিত হয়েছি, এখানে এসেছি। তো ওনার জন্য একটু আমরা করতালি দিতে পারি। আর এই চমৎকার ইনোভেটিভ আইডিয়া নেওয়ার জন্য আজকে সবচেয়ে বড় যে ভ্যালুটা আমরা পেয়েছি, যে ওনাকে আমরা সবাই পেয়েছি একসাথে, ওনার লার্নিং এক্সপিরিয়েন্সগুলো উনি শেয়ার করেছে, আমরা পেয়েছি, এটা অনেক মহামূল্যবান। পাশাপাশি আমাদেরকেও যে উনি পেয়েছেন, এটা অনেক মূল্যবান। পাশাপাশি আমরাও যে সবাইকে এখানে পরিচিত হতে পেরেছি এবং একসাথে থাকার একটা নিয়ত করেছি, এইটা একটা মানে অনেক ইম্পর্টেন্ট। এখন বিষয়টা হচ্ছে যে এইটাকে আমরা সুন্দরভাবে কেমনে গ্রো করতে পারি, এর পরের স্টেজ। তো যাই হোক, ফাউন্ডেশনটা সুন্দর মতো হবে ইনশাল্লাহ। আর আমরা সবাই এখানে মানে আশা করা যায় ফাউন্ডার মেম্বার হিসেবেই বসে আছি। আর এটা একটা হিস্ট্রি যে আমরা এখানে মানে বিজনেস ক্লাবের ফার্স্ট কোনো প্রোগ্রামে প্রথমে অ্যাটেন্ড করতে পেরেছি। ভেরি গুড, এটা সো একটা history। ইটস আ বিগ থিং, ইটস আ বিগ থিং। So, thanks. ওকে, সো আমরা আর কোনো ফিডব্যাক নিচ্ছি না, লাস্ট ফিডব্যাক, একদম লাস্ট ফিডব্যাক, লাস্ট। আপনি রেডি হন, গ্রুপ ছবির জন্য রেডি হন, ওদেরকে একটু বলেন তাড়াতাড়ি আসতে। তো আমার কাছে আজকে সারাদিনে অনেক ভালো লেগেছে, আমি অনেক কিছু নতুন জানতে পেরেছি, অনেক টার্মিনোলজিস, অনেক টেকনিক্স, অনেক ইনোভেটিভ ওয়েজ আমি জানতে পেরেছি, অনেক মানুষজনের সাথে আমার দেখা হলো, অনেক প্রফেশনসের ব্যাপারে আমি জানতামও না, সেগুলো আজকে আমি জানতে পারলাম যে কত টাইপের প্রফেশনস হয়, অ্যান্ড বিজনেস রিলেটেড জিনিসপত্র যে সব প্রফেশনে একটু না একটু লাগে, এই জিনিসটা আমি আজকে জানতে পারলাম। অ্যান্ড মানে বিজনেস গ্রো কিভাবে করব, সাস্টেইন কিভাবে করব, ম্যানেজ কিভাবে করব, লিডারশিপ কোয়ালিটিস কী কী, এগুলো জানতে পারলাম আমি। তো এগুলো জেনে আমি অনেক খুশি, অ্যান্ড আমি খুবই স্যাটিসফাইড। ভেরি গুড, ভেরি গুড, ওকে, ভেরি গুড, ইন্সপায়ারিং। ঠিক আছে, তো আমরা দিনের শেষে আমরা কিছু পাচ্ছি, রাইট? মানে আমরা সারাদিন কিছু পেয়েছি এবং আমরা ভবিষ্যতে পাবো। আরেকটা হচ্ছে আপনাদের কথা দিয়েছি, এই যে আপনারা যে আমাদের মানে আমরা সবাই মিলে যে নেটওয়ার্কে ঢুকলাম, প্রতিজন সারা জীবন যতদিন আপনি চাইবেন, যখন চাইবেন না তখন বাদ, যতদিন চাইবেন এই নেটওয়ার্কের বেনিফিট আপনার অব্যাহত থাকবে। আপনি চাই বিজনেস ক্লাবে ঢোকেন অথবা না ঢোকেন, অ্যাটলিস্ট এই যে প্রোগ্রামের খাতিরে আমাদের সবার সাথে যোগাযোগ থাকবে। ইয়াসিন ভাইকে মনে রাখবেন, যখন পিঠের ব্যথা হবে যাবেন, হাসপাতালে যখন যাওয়া দরকার যাবেন, ভাইয়া গ্রুপে তার ওখানে যাবেন, মানে প্রত্যেকেই আর্কিটেক্ট দরকার হলে আর্কিটেক্টের কাছে যাবেন। ব্লাড ডোনার, ওকে, ব্লাড লাগলে তার কাছে যাবেন। তো জি 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 বলেন। আমরা এখানে যে কয়জন আছি আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারি কি? তো আছে, তো আছে, সবার আছে 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 সবাই আছে, অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আছে। আমাদের এই ছবি টবি যা আছে সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, সব এভরিথিং যা আছে। ওকে, আচ্ছা, আমরা এখন গ্রুপ ছবি তুলে আমাদের কুল্লু খালাস সব শেষ, ঠিক আছে।